এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র 15,000-এ লঞ্চ হওয়া একটা 5G স্মার্টফোন। আর এই ফোনটাতে 5Gর পাশাপাশি ট্রেন্ডি আকৃতির ডিজাইন, গেমিং চিপসেট এবং সর্বোচ্চ 8 থেকে 16 GB র্যাম ইউজ করার সুবিধা থাকছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme 11X 5G ফোনটা হচ্ছে গিয়ে এমন একটা স্মার্টফোন যেটা কিনা নতুন একটা ডিজাইনের সাথে আসে। আর এই ফোনটা বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে আর আদৌ কি ফোনটা ভালো হবে কিনা আপনার জন্য, সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। Realme 11X স্মার্টফোনটার ডিজাইন আপনাদের যে কারো নজর কাড়বে। পেছনের দিকে এক পাশে গোলাকৃতির ক্যামেরা বাম্প রয়েছে বিশাল আকৃতির। আর এই স্মার্টফোনটার পেছনে ইউজ করা হয়েছে সস্তা টাইপের প্লাস্টিককে। কিছুটা গ্লসি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে Realme এখানে, যেটা কিনা সকলেরই পছন্দ হয়। তাছাড়া এই স্মার্টফোনটার পুরো ফ্রেমটা একদম ফ্ল্যাট এজের, তাই ফোনটাকে দাঁড় করিয়েও রাখা যাবে এবং পুরো ফ্রেমটাই প্লাস্টিক দিয়ে তৈরি। সো সস্তা টাইপের প্লাস্টিকের পাশাপাশি Realme এই স্মার্টফোনটার ফ্রন্টে রয়েছে বিশাল আকৃতির 6.72 ইঞ্চির একটি ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে। হাই রেজলিউশন থাকায় এখানে সুপার পিকচার কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা। শার্পনেসে তেমন কোনো ঘাটতি পাওয়া যাবে না। আর এর ছোট্ট পাঁচলের জন্য ফোনটাকে দেখতে বেশি স্টাইলিশও মনে হয়। 120 হার্জের রিফ্রেশ রেটও থাকছে এই স্মার্টফোনটাতে। মানে এক কথায় বলতে গেলে অনেক বেশি স্মুথ মনে হবে ফোনটাকে স্ক্রল করার সময় এবং ফেসবুক, ইউটিউব অথবা টিকটকের রিল দেখার সময়। क्या बात है। আর রোদের আলোতেও আপনারা ফোনটাকে ইজিলি ইউজ করতে পারবেন, বিকজ 680 নিটসের পিক ব্রাইটনেস দিয়ে দিচ্ছে এই স্মার্টফোনটার ডিসপ্লে। তাই বাজেট অনুযায়ী বেস্ট কোয়ালিটির আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে Realme এখানে। যদি এখানে অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারতো, তবে শুধুমাত্র 15,000 রুপিতে এর থেকে বেশি কিছু আশা করাটাও বোকামি। Realme 11X 5G স্মার্টফোনটাতে রয়েছে Dimensity 6100 প্লাস চিপসেটটি। এই চিপসেটটা 6050-এর একটা আপগ্রেড ভার্সন অথবা ওভারক্লক ভার্সন, যেখানে কিনা জিপিইউগত পারফরমেন্স অনেকটা একই পাওয়া যাবে। এই স্মার্টফোনটা দ্বারা পাবজির মতো গেম 40 FPS এবং ফ্রি ফায়ারের মতো গেমগুলো শ্যাডো মোডটাকে অন করে আপনারা ইজিলি খেলতে পারবেন। আর গ্যাস, এই স্মার্টফোনটাতে রয়েছে 6GB এবং 8GB র্যামের সাপোর্ট। সো 6GB র্যামের ভেরিয়েন্টটাই ইন্ডিয়াতে শুধুমাত্র 14,999 রুপিতে লঞ্চ করা হয়েছে এবং এই বেস ভেরিয়েন্টের সাথে 128GBর ইন্টারনাল মেমোরিও থাকছে, যেটা কিনা UFS 2.1-এর। তাই অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিডটাও হবে দারুণ। এছাড়া এই স্মার্টফোনটা আপনারা 4-5টা অ্যাপকে ইজিলি একসাথে রেখে ইউজ করতে পারবেন যদি 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনে থাকেন। এবং এই 8GB র্যামের ভেরিয়েন্টের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রাভাবে যুক্ত করে 16GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে Realme 11X 5G স্মার্টফোনটায়। তাছাড়া দুইটা 5G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করার সুবিধা থাকছে। ফোনটির মধ্যে হেডফোন জ্যাকের গর্তও পাওয়া যাবে, তবে এখানে সিঙ্গেল আউট স্পিকারকে ইউজ করেছে Realme, তাই এই স্মার্টফোনটার সাউন্ড কোয়ালিটি অতটাও লাউড নয়। তাছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেটা থাকার কারণে। পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলক, তবে জাইরো সেন্সরের কোনো নাম গন্ধ নেই ফোনটার ভেতরে। কস্ট কাটিং করার জন্য জাইরোর মতো একটা সেন্সরকে দিতে পারেনি Realme। এছাড়া এই স্মার্টফোনটা 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপের সাথেই আসে। 2 মেগাপিক্সেলের ফালতু ক্যামেরা সেন্সরকে নিয়ে কিছু বলতে চাইছি না, কারণ সেটা এমনিতেও কাজের নয়। বর্তমানে 30,000 টাকার নিচে ম্যাক্সিমাম স্মার্টফোন থেকেই ট্রিপল ক্যামেরা সেটআপ একদম উঠে গিয়েছে। তার উপর দিয়ে শুধুমাত্র 2 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া একদমই মানানসই নয়। তবে হ্যাঁ, 64 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সরটি দ্বারা 16 মেগাপিক্সেলের ছবিগুলো বাই ডিফল্ট ক্যাপচার করা পসিবল। তাছাড়া গ্যাস, এই স্মার্টফোনটা দ্বারা দিনের বেলা খুব ভালো ভালো ছবিগুলো তুলতে পারা পসিবল হয়। ওপ্পো আর রিয়েলমির ক্যামেরা অ্যালগোরিদম যে কেমন সেটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। এখানে অনেক পাঞ্চি এবং ভিভিড কালারের সাথে প্রতিটা ছবি আপনারা তুলতে পারবেন এবং সেগুলো দেখতেও খুব সুন্দর লাগবে। তাছাড়া 8 মেগাপিক্সেলের একটা নর্মাল এবং ভিডিও এভারেজ টাইপের সেলফি ক্যামেরা থাকছে ফোনটার ফ্রন্টে। সো আমার কাছে মনে হয় বাজেটের মধ্যে সেরা 5G চিপসেট যুক্ত স্মার্টফোন হচ্ছে গিয়ে Realme 11X। এখানে ক্যামেরা সেটআপটা কিছুটা এভারেজ টাইপের থাকলেও পারফরমেন্সের দিক দিয়ে এটা পুষিয়ে দেবে বাজেট অনুযায়ী। তাছাড়া এর ডিসপ্লে কোয়ালিটিও মোটামুটি ভালোই বলা চলে। তো সর্বশেষে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং, এই সকল কিছু মিলিয়ে Realme 11X স্মার্টফোনটা প্রায় 1 ঘন্টার মতো সময় লাগিয়ে দিবে ফুললি চার্জ হতে। আর একবার চার্জ করে ফেললে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি চোখ বন্ধ করে পাওয়া পসিবল Realme 11X 5G ফোনটা থেকে। সো গাইস, আগামীতে আমরা Realme 11X 5G স্মার্টফোনটা 6GB র্যামের ভেরিয়েন্টটা 18 থেকে 20,000 টাকায় বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাব এবং 8GB র্যামের ভেরিয়েন্টের জন্য 22-23,000 টাকা খরচ করতে হতে পারে আমাদের। তবে এর থেকে ভালো ফোন যদি 20,000 টাকায় এখন কিনতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, ভিডিওর লিংক পেয়ে যাবেন।